হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু পিপাখি ব্লগ। আজকে অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, এটাকে সকাল সকাল বলবো না, কিন্তু হ্যাঁ অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি, কারণ আজকে নীলষষ্ঠী পুজো আছে। তারপরেই তোমাদের সাথে পুজো দেওয়ার পরে ব্লগ শেয়ার করছি। আর এখন তোমাদের ঠাকুর ঘরটা দেখাচ্ছি। এই যে আমাদের ভোলে বাবা, নর্মালি সামনের পাথরের বাটিতেই ভোলে বাবা থাকে, কিন্তু আজকে ফুল ফলের জন্য জায়গা বেশি লাগবে, তাই এই স্টিলের বাটিতে বসানো হয়েছে। আমি পুজো দিয়েছি, আমার শাশুড়ি মা তার আগে পুজো দিয়েছে, তাই সব মিলিয়ে ফুল ফল দিয়ে আমাদের ভোলে বাবা পুরোপুরি ঢেকে গেছে। আর দাঁড়াও, তোমাদের ঠাকুর ঘরটা পুরোপুরি ভালো মতো দেখাচ্ছি। এই যে আমাদের ঠাকুর ঘর, লাইটটা জ্বালিয়ে নিই, নাহলে দেখতে পারবে না। এই যে দেখো, এখন দেখো। এর আগে অবশ্য জন্মাষ্টমী ব্লগে আমি শেয়ার করেছিলাম আমাদের ঠাকুর ঘরটা, তখন জানি না কারা কারা ব্লগটা দেখেছো। অনেকে বলবে হয়তো ছেলের মা না, তবুও পুজো করছো। কি করব, আমি আমার সন্তানের নামে পুজো করছি। ছেলে মেয়ে আমি দিয়ে কি করব বলো, আমার সন্তানের মঙ্গলের জন্যই আমার পুজো দেওয়া। আর এদিকে চলছে পাখির সাথে ওর ঠাকুমার খাবার নিয়ে যুদ্ধ, বিভৎস যুদ্ধ। বাবা রে, 1 ঘন্টা হয়ে যায় তবু ওর খাবার শেষ হয় না, এত আস্তে আস্তে খায়, কি আর বলবো। মুখের চারপাশ, তারপরে হাত, সমস্ত কিছু শুকিয়ে যায়। 1 ঘন্টা ধরে খাওয়ালে কি শুকাবে না? খড়খড়া হয়ে যায় একদম। ধাপাস করে পড়বি, ধাপাস করে। ওই যে আশ্রয়টা ওখানে না, ওই যে বেসিনের ওখানে একটা আরশোলা রেখে আসছি। ও আজকে বারবার গিয়ে বলে ধরতেছিল না, ভালো। ওইখানে গেলে আর কালকে যেন কোথায় মশা ছিল, যে মশা, হ্যাঁ মশা নাই বললেই হলো। আচ্ছা ঠিক আছে, আয় এখানে আয়। আর অল্প অল্প, একদম অল্প। আচ্ছা, টুকু কিন্তু এরকম করে না, টুকু খুব ভালো মেয়ে, জানো। ওই জন্য তো হাঁস দিব টুকুকে। আমি বললাম হ্যাঁ, ভালো বলে তোকে হাঁস দুটো দিয়ে দেবো। দাঁড়া, বসো ওখানে, বসো 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 বসো, মুখে নাও, তাহলে হাত দিয়ে দেবো কিন্তু। বসো। আচ্ছা, আজকে যখন পাপুদের ঘরে আসবে না, ডাইকে আমাদের হাত দুটা দিয়ে দিবা। চলো তোমাদের সাথে বসেই পড়ি পয়লা বৈশাখের শপিং নিয়ে। তো পয়লা বৈশাখের শপিং, আমরা তো বড় হয়ে গেছে, এখন আমাদের আর কি পাখির জন্য কি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর পাখির জন্য কেনা পয়লা বৈশাখ উপলক্ষের থেকেও আসল কারণটা হচ্ছে, আগের বছর যেগুলো জামা কাপড় ছিল সেগুলো সমস্ত কিছু ছোট হয়ে গেছে। আর এই বছর কম করে পূজা পর্যন্ত গরম থাকেই, তো পূজা পর্যন্ত ওর জামা কাপড় গরমের জামা কাপড় কিচ্ছু নেই। তো সেই হিসাবেই ওর এই বছরের গরমটার জন্য যেসব সামার কালেকশন যেটা বলে সেটা কেনা হয়েছে। তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। পাখিকে দিয়েই শুরু করি, আমাদের আর কি বলো। তো প্রথমে দেখাই এই টি শার্টটা হচ্ছে ওর ঠাম্মা দিয়েছে, ঠাম্মা দাদা দিয়েছে এই টি শার্ট। আর হচ্ছে এটার সাথে এই প্যান্টটা লালের সাথে মিশে গেছে বোধহয়, জানি না। হ্যাঁ, এই প্যান্ট আর টি শার্টটা ওর ঠাম্মা দাদা দিয়েছে। আর আমিও সবাইকে তাই বলেছি যে এমনই ওকে জামা কাপড় দাও যাতে ও ইয়ে করতে পারে, ওকে যাতে পরাতে পারি, রাফ ইউজ করাতে পারি। আমার তোলা জামা কাপড়ের দরকার নেই, সেগুলো সব পরে তোলাই থাকে, তোলার কাপড় তোলাই থাকে এক কথায়। তো এই তো টি শার্ট গেল। ও আর একটা দুটো টি শার্ট দিয়েছে আর একটা প্যান্ট। এই যে একটা টি শার্ট, আর দুটোই বেশ বড় সড়ো। আমার মনে হয় এই বছর তো ঠিক আছে, এর পরের বছর ও চলে যাবে। যা রোগা ও, কি আর বলবো, পাটকাঠি ওর থেকে মোটা, তোমরা তো দেখতেই পারো। তো মনে হয় এটা পরের বছর অবধিও চলে যাবে। তো এই দুটো টি শার্ট তো গেল। আর আমরা এখন দেখাই, আমরাও এগুলোই কিনেছি, আর কিছু না। এই যে এইটা একটা টি শার্ট কিনেছি, এই যে এটা একটা স্লিভলেস টি শার্ট কিনেছি। এটা কিনেছি FBB থেকে। হ্যাঁ, এটা FBB থেকে কিনেছি। টি শার্টটা বেশ কিউট না, দেখো সামনে প্রিন্টটা, কালারটা খুব সুন্দর। হ্যাঁ, কি কালার বলে, পিচ কালার। দেখো, এটা একটা টি শার্ট। আর বাকিগুলো জুডিও থেকে কিনেছি। হ্যাঁ, এই যে একটা জুডিও থেকে নাকি, না এটা জুডিও থেকে না, না 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 না, এই যে এটা জুডিও থেকে। এটা একটা কিনেছি, আর হচ্ছে এটা একটা কিনেছি। এই দুটো, না দুটো না, আরো দুটো আছে।
এটা একটা কিনেছি, আর আরো দুটো আছে, কোথায় গো? আর হচ্ছে এই যে এই দুটো, এই যে একটা, এগুলো কিন্তু 3-4 বছর, মানে ও এই দুটো মানে এর পরের বছর পড়তে পারবে, কোনো অসুবিধা হবে না। একটু বড় দেখে আনা হলো বাকি দুটো। হ্যাঁ, এটা আর এটা, এই যে কটা হলো, 4টা মতো টি শার্ট আমরা দিয়েছি, মানে আমরা বলতে 4টা না 5টা টি শার্ট দিয়েছি, ওর বাবা আর আমি মিলে 5টা টি শার্ট, মানে বললাম যেটা মানে পয়লা বৈশাখ আর কি, মানে এই গরমের জন্য এই যে 5টা টি শার্ট দিয়েছি, তার মধ্যে 4টা জুডিও থেকে আর একটা এফবিবি থেকে। হ্যাঁ, আর হচ্ছে আর একটা কি কিনলাম, ও আমার মা বাবা, মানে ওর হচ্ছে দাদা ভাই আর মনি, আমার মা বাবাটা আমাকে টাকা দিয়ে দিয়েছিল মা, তো বলেছিল যে তোর পছন্দ হবে কি হবে না আমি জানি না, তো তুই তোর পছন্দ মতো মেয়েকে কিনে দে। তো আমি ভাবছিলাম যে কোথা থেকে কিনে, আমি ফার্স্ট ক্রাইতেও দেখছিলাম যে যদি ঠিক আছে অন্য জায়গায় না পেলে ওখানেই অর্ডার দিতাম। তো আমার জুডিওতে আর একটা পছন্দ হয়েছে সেট, মানে টি শার্ট আর শর্টসের একটা সেট পছন্দ হয়েছে, তো আমি ওখান থেকেই নিয়ে নিলাম, দামটাও দেখলাম ঠিকঠাকই আছে, হ্যাঁ অ্যাফোর্ডেবল আছে, তো আমি নিয়ে নিলাম। তো এই যে এইটা হচ্ছে টি শার্ট আমার মা বাবা থেকে নেওয়া, এই যে টি শার্ট, এই যে এগুলো যে চেঞ্জ হয় না, এই যে চিকমিকিগুলো, এই যে এটা হচ্ছে টি শার্টটা, আর এটার সাথে সেট হচ্ছে এই শর্টসটা। কোন দিকে? হ্যাঁ এদিকে, এই যে টি শার্ট আর শর্টস হচ্ছে, এইটা হচ্ছে পুরো সেট। এটা হচ্ছে আমার বাবার থেকে নেওয়া, এটাও জুডিও থেকে নেওয়া। আর আর একটা কিনেছি হচ্ছে ইয়ের থেকে, কি জন্য বলে আমরা ওকে পয়লা বৈশাখে যেটা দিয়েছি, মানে ভালো একটা সেট দিয়েছি, যেটা সে ভালো না মানে একই। আরও কিনেছি হচ্ছে সেটের, কিনেছি হচ্ছে বাজার কলকাতা থেকে, হ্যাঁ বাজার কলকাতা থেকে কিনেছি। এটা আর কোথায় গেল, এটার সাথে স্কার্ট ছিল, এটা সুন্দর। এই যে এই হচ্ছে টি শার্ট, আর একটা হচ্ছে এই স্কার্ট, এই যে এটা হচ্ছে টি শার্টটা, এই যে টি শার্ট, আর এটা হচ্ছে স্কার্ট, এটা হচ্ছে বাজার কলকাতা থেকে নেওয়া। এই দুটো সেট ছিল একসাথে, হ্যাঁ এই দুটো একসাথে সেট ছিল, বেশ ভালো লাগছে, ওর বাবারও ভালো লাগছে, আমারও ভালো লাগছে এই কালারটা। এটা হচ্ছে বাজার কলকাতা থেকে নেওয়া। আর হচ্ছে আমি যেহেতু ওর মোটামুটি এতগুলো টি শার্ট কেনা হয়ে গেছে, মানে নর্মাল টি শার্টই আমি এতগুলো কিনেছি, ধরো এইগুলো কথা বলছি, এটা তারপরে ধরো আর কি কিনলাম, এগুলোর সাথে না এত বিভিন্ন কালারের কেনা হয়ে গেছিল বলে বাজার কলকাতা থেকে আমি একটা শর্টস কিনেছি ওর জন্য, যেটা সবগুলোর সাথে যাবে মাল্টি কালারে। সেটা হচ্ছে এই যে এটা দেখো মোটামুটি এই কালারের সাথেও যাবে, এটা আবার এই সব কালারের সাথেও যাবে। তো এটা আমি একটা মাল্টি কালারের ওর জন্য শর্টস কিনেছি, যাতে বাকি সবগুলোর সাথে পরতে পারে। এই যে এটা বাজার কলকাতা থেকে এটা কিনেছি। এই তো গেল, আর সেরকম কিছু আর নেই। আর ওর বাড়িতে পরার জন্য প্যান্ট কেনা হয়েছে বাড়িতে পরার জন্য। এই যে এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, তো এগুলো সব বাজার কলকাতা থেকে নেওয়া। এই তো এটাই মোটামুটি ওর পয়লা বৈশাখ শপিং। আর একটা ওর ঠামা বলেছে জামা দিবে, তো যদি বলেছে দিবে, তো জানি না পয়লা বৈশাখ ও ঠামা অ্যাকচুয়ালি আমরা যেহেতু বাবা আপাতত নেই, ও বাবা বাইরে গেছে, তো ওই জন্য মানে আমরা ঠিক বেরোনোর টাইম পাচ্ছে না, হ্যাঁ ওই জন্যই দেওয়া দেরি হচ্ছে দিতে। যদি ওটা থাকতো তাহলে আমি দেখিয়ে দিতাম, আপাতত ওটা আমার কাছে নেই। হ্যাঁ তো এই তো গেল পাখি, এগুলো সব পাখির শপিং, এগুলো পরে আমি দেখাচ্ছি সাইডে রেখে। এবার আসি পাখির বাবা শপিং এর। পাখির বাবা কিচ্ছু নেয় না, হ্যাঁ আমার বাবা কিছু নেয় না। তো আমি একটা বাজার কলকাতা থেকে একটা টি শার্ট এনে দিয়েছি, এই যে
এইটা একটা টি শার্ট এনে দিয়েছি। ওর বাবা নেই তো আমি বলতে পারছি না যে সাইজ কি হবে না হবে, দেখি ওর বাবা আসলে আমি বিলটা রেখে দিলাম, মানে যদি চেঞ্জ করতে হয় সেই জন্য। হ্যাঁ, তো নিয়ে এসেছি, যদি সাইজে এদিক ওদিক হয় তাহলে চেঞ্জ করে নেব। বললো ওখানে 30 দিন পর্যন্ত রিটার্নের অপশান আছে, তো রিটার্ন পসিবল। তো এটা ওর বাবার জন্য আমি এনেছি। আর হচ্ছে ওর ঠামা ওর বাবাকে দিয়েছে হচ্ছে এই টি শার্টটা। এটা ওর ঠামা দিয়েছে ওর বাবাকে, এই টি শার্টটা। এটা ওর ঠামা ওর বাবাকে দিয়েছে এটা, আর ওটা আমি দিয়েছি। আর কি বলবো, আর কিচ্ছু নিতে চায় না। আমি আবার বললাম যে একটা প্যান্ট নাও বা কিচ্ছু নেয় না, কিচ্ছু মানে কিচ্ছু নেয় না। তো এটা হচ্ছে ওর বাবা গেল। এবার আসি আমাকে হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে হচ্ছে এই কুর্তিটা, বেশ সুন্দর কালারটা দেখো, এই পিঙ্ক কালারের কুর্তিটা দিয়েছে আমাকে, বেশ ভালো, আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে। এটা দিয়েছে এই কুর্তিটা। আর এই তো গেল। আর হচ্ছে আমার বর আমাকে কি দিয়েছে সেটা দেখাচ্ছি। আমার বর আমাকে দিয়ে, মানে ওর কাছ থেকে একটা শাড়ি নিয়েছি, সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আমার ওর কাছ থেকে নেওয়া শাড়ি। এটা দেখে হয়তো বুঝতে পারছো কিনা আমি জানি না, এটা হচ্ছে কি শাড়ি, এটা এই পিওর সিল্ক শাড়িগুলো হয় না, প্রিন্টেড পিওর সিল্কগুলো। তো আমার তো অ্যাকচুয়ালি পিওর সিল্ক ভীষণ ভালোবাসে, ভীষণ ভালো লাগে, ভীষণ। তো আমার মানে পিওর সিল্ক আমার খুবই ভালো লাগে, মানে আমার মানে কি বলবো, আমি পাগল এক প্রকার ধরতে গেলে। তো এই প্রিন্টেড পিওর সিল্কটাই নিলাম আপাতত, কালারটা বেশ ভালো লেগেছে আমার। আর এই যে এই বর্ডারটা রয়্যাল ব্লু কালারের বর্ডার, আর এই যে বডিটা এরকম। এই কালারের একটা পিওর সিল্ক শাড়ি আমার আছে, যেটা ভাঁজ ভাঙা হয়নি, জানি না ওটা তো ভাঁজ ভাঙা হয়নি। হ্যাঁ, এটা ফক্স পিকো করে রেডি করে এনেছি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার শপিং। আর আমার শাশুড়ি মা শপিং, ওনাকে যে শাড়িটা দেওয়া হলো সেটা আমি দেখাতে পারছি না। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, অ্যাকচুয়ালি এটা দেখানো উচিত না এই সময়টা, কারণ এইটা মানে আমার শাশুড়ি মার কাছ থেকে আমি পুজোর সময় শাড়িটাও নিয়ে নিচ্ছি, তো সেটা অ্যাকচুয়ালি দেখানো উচিত না। ওটা পুজোর সময় পুজোর শপিং ব্লগে দেখানো উচিত, সেটা 6 মাস পরে। কিন্তু যেহেতু পয়লা বৈশাখে ওই 10% অফ দিচ্ছিল, তো আমি লোভে পরে নিয়ে নিয়েছি আমার শাশুড়ির কাছ থেকে আমার পুজোর শাড়িটা, ওটা দেখিয়ে দিচ্ছি। পরে যবে আবার পুজোর ব্লগ করবো, পুজো শপিংয়ের ব্লগ, মানে 6 মাস পরে, সেটা কিন্তু আবার দেখাবো। কিন্তু কারণ ওটা আমি কিচ্ছু করিনি, ওটা কিনে জাস্ট রেখে দিয়েছি। তো এটা হচ্ছে পিওর সিল্ক কাঞ্জিবরম। তো আমি তো বললামই আমার পিওর সিল্ক ভীষণ ভীষণ প্রিয়, মানে আমি এক কথা পাগল পিওর সিল্কের জন্য। তো এটা হচ্ছে পিওর সিল্ক কাঞ্জিবরম। তো কিছুই হয়নি, দেখতেই পাচ্ছ, কিছু মানে সেলাই ফেলাই বলো, ফলস পিকো লাগানো বলো, কিছু মানে কিচ্ছু হয়নি। হ্যাঁ, তো এটা হচ্ছে এই একটা স্কাই কালার না কি বলবো এটাকে, ফিরোজা কালার বোধহয়, না ফিরোজা কালারই বলে বোধহয়। তো আর এটার সাথে হচ্ছে একটা ডিপ রানী রঙের একটা পার্ট, আর হচ্ছে আঁচলটাও আর রানী রঙের, আর ব্লাউজ পিস এটার মধ্যে আছে। তো ব্লাউজ পিসের প্রশ্নটা এখনই আসে না, কারণ আমি ব্লাউজ পিস তো এই মুহূর্তে আমি কাটবো না, বানাবো না, ওটা পরেই বানাবো ধীরে সুস্থে। তো ফলস পিকো সবই করে রেডি করে রাখবো। তো আমার না এই কালারের শাড়ি নেই, এটা মানে আমার তো ভীষণ 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 পছন্দ হয়েছে এই শাড়িটা, মানে ভীষণ পছন্দ। তো তোমাদের কেমন লাগলো বলো তো, এটা এই শাড়িটার জন্য কমেন্ট করো প্লিজ। দারুণ ভালো লেগেছে আমার এই শাড়িটা, ভীষণ ভালো লেগেছে। দেখে দিই। তো এইটাই মোটামুটি ছিল, এটা মানে পুজোর শাড়ি, এটা মানে পয়লা বৈশাখের শাড়ি না, তবুও দেখালাম। তো এটা আচ্ছা।